আজ আমি বানিয়েছিলাম ইডলি। চলো আজ তোমাদের সাথে আমি ইডলি রেসিপি শেয়ার করি। তো ইডলি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছিলাম। জানো তো আমি কিন্তু ইডলি প্রথমবার বানাচ্ছি না, এর আগেও বানিয়েছি। তোমরা কি এর আগে বানিয়েছো কখনো? তো আমি এই সুজি আর দইটাকে একসাথে নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে, বেশি পরিমাণ জল দিলাম না। এবার এইটাকে আমি 20-15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ইডলি বানালে তো হবে না, এর জন্য তো চাটনি বানাতে হবে, তাই না? তো চাটনি বানানোর জন্য আমি এখানে টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে কিছুটা রসুন নিয়ে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে তোমরা যে পরিমাণ ঝাল খেতে চাও সেই পরিমাণ লঙ্কা নিতে পারো। তো এইগুলো আমি একটু রিফাইন তেলে একটু সিদ্ধ করে নেবো হালকা। তো আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো এভাবেই করতে করতে আমার কিন্তু হয়ে গেছে সিদ্ধ। তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা ইডলির সাথে কী আচার করে খাও আমাকে জানিও। তো এভাবেই তোমার সিদ্ধ হয়ে গেলে টমেটোমের ছোকলাগুলো ছাড়িয়ে দিও। আচ্ছা, আমি কি খুব খারাপ ভিডিও বানাই যে তোমরা লাইক তো দূরের কথা, একটা সাবস্ক্রাইবও পর্যন্ত করো না? এটা কিন্তু ঠিক না। তো এভাবেই কিন্তু আমার আচার বানানো হয়ে গেছে। এরপরে আমি 15-20 মিনিট পরে এসে দেখি যে সুজি একদম দইয়ের সাথে মিক্সড হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 প্যাকেট ইনো, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে এটাকে আবারও মিক্সড করতে হবে ভালো করে। ইডলির জন্য কিন্তু এতটা পরিমাণে জল যথেষ্ট। এভাবে মিক্সড করে নিলাম অনেকক্ষণ ধরে। তারপরে একটা ডেচকিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার উপরে যে ফুটো ফুটো থালা হয় ওগুলো বসিয়ে দিলাম। তারপরে একটা ছোট বাটিতে আমরা রিফাইন্ড তেল চারিদিকে ভালো করে মাখিয়ে ওই ইডলির ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে ওই থালার উপরে এই 2টো বাটি বসিয়ে দিলাম, আর কোনো বাটি ধরছে না তো 2টোই দিয়ে দিয়েছি। তারপর একটা ভালো বাটিতে ঢেকে দিলাম যাতে হাওয়া না বেরোয়। তারপরে প্রায় 10 মিনিট পরে এসে দেখলাম যে এতটা ফুলে গেছে। তারপর একটা চামচের সাহায্যে আমি ফুটিয়ে দেখলাম যে যদি লেগে না যায় তাহলে তার মানে তোমার ইডলি কমপ্লিট। তো আমার কিন্তু ইডলি রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওটা।